বাবর আজম এখন ঢাকায়। পিএসএল ফাইনাল খেলেই নতুন জার্নি, তবুও ক্লান্তির যেন ছিটে ফোঁটাও নেই। তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হলো। পিএসএল সেরা হয়ে তবে ঢাকায় বাবর একদম যেন চিল মুডে। পিএসএল টিমমেট নাহিদ রানা এসেছেন শেষ বিকেলে। ক্যাপ্টেন বাবর তার বাকি টিমমেটদের নিয়ে ঢাকায় মধ্যরাতে। পিএসএল এর সতীর্থ মাঠে প্রতিপক্ষ। বাবর বোধহয় হবেন বড় চ্যালেঞ্জের নাম। পাকিস্তান দলের প্রথম গ্রুপ এসেছিল ৩ তারিখ মধ্যরাতে। মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি, ইমামুল হকরা ছিলেন সেই গ্রুপে। বাংলাদেশে এসে একদিন বিশ্রাম নিয়ে অনুশীলনও করেছে দলটা। বাকিরা পিএসএল ফাইনাল শেষ করে ৫ তারিখ মধ্যরাতে আসলো বাংলাদেশে। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ৮ তারিখ মিরপুরে, তারপর দুই দলই যাবে সিলেটে। ১৬ থেকে ২০ মে দ্বিতীয় টেস্ট সিলেটে। বাংলাদেশ পাকিস্তান গিয়ে তাদেরই মাটিতে টেস্ট জিতেছে। এবার পাকিস্তান বাংলাদেশে দুই দলের লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। আশা তো তেমনই রাখা যায়। ব্যবধান গড়ে দিতে পারেন বাবর আজম। তিনিও এই বহরের সবচাইতে কাঙ্ক্ষিত ক্যারেক্টার। পিএসএল ফাইনাল জিতে টুর্নামেন্ট সেরা হয়ে তবে বাংলাদেশে আসা, বোঝাই যাচ্ছে বাবর আছেন সুপার ফর্মে। পাকিস্তানের এই দলটাকে অবশ্য ফেলে দেওয়ার সুযোগ নাই। টেস্ট বলেই ভাবতে হচ্ছে আলাদা করে। প্রথম বহরের পর দ্বিতীয় বহর, টিম পাকিস্তান এখন ঢাকায়। বাংলাদেশ এই দলটাকে রুখে দিতে পারবে তো? ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।